আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা। আজকে দ্বিতীয় রোজা। তো আমরা যে জায়গাটাতে এখন আসছি, এখানে একটা নতুন মাদ্রাসা নির্মাণ হয়েছে। মাদ্রাসার নাম কি? দারুল উলুম সিদ্দিকিয়া মাদ্রাসা। দারুল উলুম সিদ্দিকিয়া মাদ্রাসা। এখানে কি শুধু ছেলে না মেয়ে? শুধু ছেলে। শুধু ছেলে। শুধু আচ্ছা, আপাতত ছেলে কতজন আছে? আবার তো 15 জন আছে। 15 জনের মতো আছে। এরা কি রাত্রে থাকে না দিনের বেলায় থাকে? এরা ওই দিনের বেলা থাকে, আবার রাত্রেও থাকে। আচ্ছা আচ্ছা, এখানে দিনের বেলা থাকে, রাতেও থাকে। রাত্রেও থাকে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এই মাদ্রাসাতে তারাবি নামাজ হয় আমি শুনছি। তারাবির নামাজ হয়, দুজন হাবের সাহেব আছে, খতমে তারাবি মানে হয়। দুইজন হাবের সাথে দুইজন তত্ত্ব হাবের সাহেব, জি। আচ্ছা ঠিক আছে, অত্যন্ত ভালো উদ্যোগ। তো আপনাদের যে একটা সংকট আছে, সেটা হচ্ছে মাইকের সংকট। মাইকের আচ্ছা, মাইক আপাতত লাগবে নাকি? জি। মাইক নাই তো। দেখেন ওনাদের এই যে মাদ্রাসা, পাশাপাশি এখানে একটা মসজিদ হবে। মসজিদের ওই জায়গায় একটু ক্যামেরা ধরো। ওই সামনের জায়গায় একটা মসজিদ নির্মাণ হবে। এটা হচ্ছে অনেক পরে হবে, হয়তো 75 ফুট লম্বা, 75 ফুট লম্বা হবে, 54 ফুট ফাঁস। 54 ফুট পাশ হবে আর কি। অর্থাৎ যাই হোক, ওই দিকে আমরা এখন যাচ্ছি না আপাতত। আমাদের এই জায়গার জন্য যে জিনিসগুলো দরকার, আমরা একটু ভিতরের দিকে আসি। এটাই হচ্ছে এটা হচ্ছে মাদ্রাসার দৃশ্যটা আর কি। এখানে এই জায়গাটা দেখাও। এই জায়গাটাতে তারাবি নামাজ হয়, খতম তারাবি হয়। মাইকের যে সংকটটা উনি আমাকে দেখাইছে, বাচ্চারা এখানে থাকে রাতের বেলায় সম্ভবত। আর এখানে একটা আলমারি, একটা মাইক। মাইকটা টাঙানোর জন্য একদম ক্লিয়ার, ভিডিও ক্লিয়ার। মাইকটা টাঙানোর জন্য একটা পাইপ লাগে, লম্বা লোহার লোহার পাইপ লাগে। আর হচ্ছে আরেকটা মাইক হইলে দুই দিকে দেওয়া যায়, আর চারটা মাইক হইলে বেশি ভালো হয়। বেশি ভালো হয়। আচ্ছা, এইগুলা আপনারা যারা আছেন চেষ্টা করবেন সহযোগিতা করার জন্য, যেহেতু সদকা জারিয়ার কাজ, এই কাজটা সবাই করবেন। আর পাশাপাশি হচ্ছে, যেহেতু এখানে নামাজ হচ্ছে, আসলে কোন নামাজের উছিলায় আল্লাহ তাআলা সবকিছু কবুল করে নিবে সেটা তো বলা যায় না। তো যারা এখানে নামাজ, এই এই প্রথম নামাজ পড়তেছে, আচ্ছা এই প্রথম তারাবি নামাজ হইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা কিন্তু নতুন, যে বোঝাই যাচ্ছে। ফ্যান আছে, ফ্যান আছে দুইটা, আর আরো ফ্যান লাগবে। তো এগুলো আমরা কালেকশন করে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এখন জরুরি যে বিষয়টা, মাইক লাগবে। মাইক আর পাইপ লাগবে। তো 20-25 হাজার টাকা খরচ হবে আর কি, সবকিছু মিলে। যারা শরীক থাকার ইচ্ছা, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটাকে কবুল করে। মাদ্রাসা হওয়া দরকার আছে, অনেক বেশি দরকার মাদ্রাসা হওয়া। কারণ আমরা যেহেতু মুসলমান, আমরা যেগুলো বিশ্বাস করি, মাদ্রাসার মাধ্যমে সেগুলো প্রচার হয়, প্রকাশ হয়। ওনার তো রফিকুল ইসলাম মাস্টার, যে উনি ওনার অনেক মনের থেকে ওনার আকাঙ্ক্ষা ছিল একটা মসজিদ মাদ্রাসা ওনার ব্যক্তিগত নিজস্ব জায়গায় দিবে। উনি মরার আগে এটাই করে গেছে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, টাকা আছে মানুষের, কিন্তু এই জায়গাগুলা দেওয়ার সুযোগ পায় না, জায়গা নাই, কিন্তু জায়গা সংকট। উনি একটা মাদ্রাসা জায়গা দিয়ে দিয়ে গেছে। উনি জীবিত আছেন আমার না, উনি জায়গাটা দেওয়ার 2.5 মাস পরে দুনিয়া থেকে চলে উনি গেছে। মারা গেছে, ওনার জন্য দোয়া করবেন। আর ওনার সদকা জারিয়া যেন আল্লাহ তাআলা কবুল করে। তো এই মাদ্রাসাটা আমরা আগামী 6 মাস পরে আবার এসে দেখবো যে একটা পরিবর্তন কি, যে যে জায়গাটিতে গ্যাপ আছে, ইনশাল্লাহ আমরা এই গ্যাপ গুলা ফিল আপ করবো। পাশাপাশি যারা এই মাদ্রাসা করে উদ্যোগ নিচ্ছে, তারা তো আছেই, আমরাও অংশীদার হব আর কি। তো একটু বাইরের দৃশ্যটা দেখেন, খুব সুন্দর কিন্তু। আর এই যে খুব সুন্দর, ওই যে একটা টেবল আছে, টেবলটার তো গোড়াটা পাকা করা দরকার। একটু পাইপ দিয়া 4 ফুট পাইপ দিয়ে উঁচা করে এটা সমান করে করতে হবে, আনিলে হুজুরা ব্যবহার করতে একটু কষ্ট, ছাত্র আছে ব্যবহার করতে। সবাই মিলে সহযোগিতা করলে ইনশাল্লাহ এইটার যে সমস্যা, মানে যেই জায়গাগুলোতে ঘাটতি আছে, যেগুলা প্রয়োজন, সেগুলা হয়ে যাবে ইনশাল্লাহ। বেড়াও দিতেই তো আপাতত এখন এই মানে বালা দিয়ে খাড়া করে রাখছে আর কি, চতুর্দিকে বেড়াও আছে। আচ্ছা, দেখতে তো পাচ্ছেন আপনারা, আমরা কথা বললাম তো, আপনারা চেষ্টা করেন সহযোগিতা করার জন্য। এই বিশেষ করে আমার টেলিগ্রাম টিমে যারা আছেন, আপনাদের সহযোগিতা অনেক কিছু হয়েছে এখন পর্যন্ত, মানে অনেক কিছু হয়েছে। আমরা এগুলা ফেসবুকে নিয়ে আসি না। টেলিগ্রামের বন্ধুরা যারা আছেন, আপনারা একটু সহযোগিতা করবেন। এই অল্প অল্প সহযোগিতা করলেই কিন্তু এটা হয়ে যাবে। আপনাদের সহযোগিতা যতটুকু পাই, যখনই এই সহযোগিতার পাওয়া জিনিসটা, আর্থিক যে অর্থটা আসবে, অর্থটা যেদিন আমি দেবো, সেদিন আবার এখানে আসবো, আইসা আপনাদেরকে দেখাবো আর কি। মানবিক কাজে সবাই এগিয়ে আসেন। আর মানবিক, আমাদের এই ছাত্ররা যেখানে বোর্ডিং এ এখানে থাকবে, থাকার জন্য এই আপাতত সিমেন্টের টিন দিয়া ওইটা করছে। ওইখানে আবার রান্না বান্নার একটা, আচ্ছা, এখানে রান্না বান্নার ব্যবস্থা হবে। এই যে যারা আবাসিক ছাত্র এখানে থাকবে, যারা যারা তো আর দূর থেকে বাড়িতে খাইয়ে আসতে পারবে না, এখানে রান্নাঘর হবে, রান্না। ঠিক আছে, খুব সুন্দর। এটা হচ্ছে যদি বেড়াটা একটু বাকি রয়েছে, আবার ইয়াটা একটু পাকা করতে হবে। এটা আদলা আছে কিছু, আর বাকি কিছু
আচ্ছা ঠিক আছে, এই মাদ্রাসার নাম হচ্ছে দারুল উলুম সিদ্দিকিয়া মাদ্রাসা। জি। আচ্ছা, শুধুমাত্র ছেলেদের জন্য। ছেলেদের জন্য ছাত্র সাইনবোর্ড আছে। আচ্ছা, সাইনবোর্ডটা আমরা দেখছি, আমরা সাইনবোর্ডটা আবার ক্যামেরাতে নিব না, সমস্যা না। এটা হচ্ছে পড়ছে বিষ্ণুপুরের অংশ পড়ছে। বিষ্ণুপুরের অংশ। তারপরে তারপরে আপনার ওই দিকে ঘুরে ওনার খবরটা আবার ওই দিক থেকে ভালো হইব তুলতে দেখতে ওনার কারণ মানে দিছে উনি ওনার কোনো খবর এখানে আছে? ওইখানে আছে। আচ্ছা আচ্ছা, মানে এটা খবরটা। ওই দিক থেকে সাইনবোর্ড আছে তো ওই দিক আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এই যে খবরটা না। ওই আচ্ছা, আমি নিচে যাইতেছি, তুমি এখানে থাকো, তোমার যাইতে হবে না, আমি যাচ্ছি, তুমি থাকো। এই যে খবরটা আসলে আমরা এটা খেয়াল করি নাই। আসসালামু আলাইকুম, এখন খবর, এই যে খবরটা, এটা হচ্ছে যে এই জায়গাটা দান করছে ওনার ওনার কবর। এটা তো পাকা করা হয় নাই, আমাদের ইসলাম ধর্মের সৌন্দর্য এটাই, আসলে কবর পাকা করা হয় না। ওনার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাত নসিব করেন। দেখেন, খুব এটা জিনিসটা আমি খেয়াল করি নাই, এবং ওনার ইয়েটা এখানে, ওনার ইয়েটা এখানে দেওয়া আছে, তো আমরা এদিকে আসলে দেখাইতে পারতাম আর কি। উপর একটু মোবাইলটা আমার হাতে দেওয়া। হ্যাঁ, তুমি আচ্ছা, আমরা সেদিকটাতে বের হলে আবার করবো না। ঠিক আছে তাহলে, ওকে, তুমি